সারাটা দিন মেঘমেঘ করতেছিল সকাল থেকে, তো আকাশের দিকে তাকিয়ে আছি আমরা, না জানি কখন বৃষ্টি পড়বে আর আমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো এই তো আজকে দুপুরের রান্না শেষে আর কি ভিডিওগুলো রেডি করতেছিলাম। তো এই তো রান্না করেছি আম ডাল, গরমে তো আম ডাল হবে। আর এই তো অনেকগুলো ডিম ভুনা করলাম, আর করলাম আমার খুব ফেভারিট কলমি শাক ভাজি। আর এখানে হচ্ছে পুটি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলাম। আর এই তো গরু খাসির মাংস রান্না ছিল, এগুলো হচ্ছে একটু গরম করলাম। তো যাই হোক, আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল আর কি। তো এই তো এদিকে এখনো আমি বারবার খালি আকাশের দিকে তাকাচ্ছিলাম, যেহেতু আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। রান্নাবাটি করতে করতে নিয়ে আসলো ভুড়ি, তো পরিষ্কার করে নিয়ে আসলো। তারপর আমি আমার নিজের হাত দিয়ে ভালোভাবে ভুড়িটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু খেতে গেলে একটু পরিষ্কার করতে হবে আর একটু কষ্ট হবে। আর এই তো পরিষ্কার করার পরে এইভাবে করে পলিথিনের মধ্যে করে রেখে দিব। আজ আর কোনো জাল দেওয়ার প্যারা নিব না, যেদিন রান্না করবো সেদিন জাল দিব। আর এই তো আমরা হচ্ছে এখন সন্ধ্যার পরে রেস্টুরেন্টে চলে গেলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে তারপরে আমরা সন্ধ্যার পরে বেড়াতে আসলাম। কারণ বললামই তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, যেহেতু আজকে আমার জন্মদিন, তার জন্য বাড়ির ছোট কর্তামশাই আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য রেস্টুরেন্টে নিয়ে আসলো। এই তো আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে বেশ ভালোই লাগছিল, পুদিনা পাতা দেওয়া ছিল ওর সাথে। এই জন্য এই 7 সেন্স রেস্টুরেন্টের খাবারগুলোর মান অবশ্যই অনেক ভালো, রুচিশীল খাওয়া যায় আর কি। তো এই তো এটা দেখে আমার বাবান পাখি বলতেছিল যে ও খাবে, তার জন্য ওর বোনু ওকে হচ্ছে মজা করে খাওয়াই দিয়েছিল, কিন্তু সে অবশ্য অনেক মজা করে খাচ্ছিল, যেহেতু পুদিনা পাতা দিয়ে শরবতটা বেশ মজারই ছিল। তো প্রথমত সব অর্ডার নেওয়ার পরে এক এক করে সব দিয়ে যাচ্ছিল। তো আমি বলছিলাম আমি অরেঞ্জ জুস খাবো, তারপর অরেঞ্জ জুস দিয়ে গেল 3টা, আর আমার মেয়ে খাবে স্ট্রবেরি ফ্লেভারের মিল্কশেক। তো যাই হোক, এরপর এগুলা খেতে খেতে আবার চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা ফ্রেঞ্চ ফ্রাইটাও বসে বসে খাচ্ছিলাম, আর মেয়েদের এই তো মিল্কশেক এখনো পড়ে আছে, ওরা এখনো শেষ করতে পারলো না। শেষ করতে করতে চলে আসলো মোমো, আর এই মোমোটাই ফার্স্ট টাইম ট্রাই করে দেখতেছিলাম, বেশ ভালোই লাগছিল। আমরা এখনো খাইনি, এই প্রথমবারই এই মোমোটা খেয়ে দেখলাম আর কি, ভালোই লাগছে। তবে আমার খুব বেশি ভালো লাগেনি মোমো, মনে হচ্ছে না জানি কি খাবার। তো যাই হোক ভালো, আর মোমোটাও শেষ কমপ্লিট করে দিলাম বসে বসে আর কি করব, সবাই মিলে খাচ্ছিলাম। এরপরে চলে আসলো পাস্তা চিজলিং আর কি, এটাও বেশ অনেক বেশি স্বাদের ছিল। তো বসে বসে অর্ডার করেছি, এখন একটা একটা করে আসতেছিল আর আমরা একটা একটা করে খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার বাবান পাখিটা কি করতেছে, ও অনেক মজা করতেছে, মেয়েগুলাও দেখো কি দুষ্টুমি না করতেছে। আর এই তো চিজলিং দেখতে পাচ্ছ কেমন ধোয়া উঠতেছিল, বেশ মজার খাবারটা ছিল। আর এবার হচ্ছে আমি ট্রাই করে দেখবো, ছোট বউ শুরু করে দিয়েছে অলরেডি, এখন আমিও শুরু করে দিয়েছি। তো এই তো আমার বাবান পাখিটা কেমন করে বসে আছে। এরপরে নিয়ে আসলো কোক, এখন খাচ্ছি আবার আমরা। করে শেষ আমরা সেই স্পেশাল সালাদ অর্ডার করেছিলাম, তার নাম আমি যেহেতু ভুলে গেছি, কেশব না যাই হোক কি একটা স্পেশাল সালাদটা বেশ অনেকটাই ভালো লাগছিল, তবে একটু বেশি মিষ্টি দেওয়া ছিল। তো রেস্টুরেন্টের খাবারগুলোতে একটু বেশি মিষ্টির পরিমাণটাই থাকে, এই জন্য আমার মনে হয় মিষ্টির পরিমাণটা কেন দিবে, যদি একটু কম দিত তাহলে অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, মোটামুটি আজকের ট্রিটটা অনেক বেশি স্পেশাল ছিল, অনেক বেশি ভালো লাগে। জ্বালা ছিল বলে তো বাবান পাখিকে এদিকে নিয়ে আসলাম, একদম চাঁদের পাহাড়ে ঘোরাতে নিয়ে আসলাম। আমার দুই বাবান পাখি চাঁদের পাহাড়ে ঘুরতেছিল। রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে। তো আমাদের যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন হচ্ছে বাসার দিকে রওনা দেব। তো এই তো বেশ মজার দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া বেশ জমকালোই ছিল, আর সন্ধ্যার সময় এই রেস্টুরেন্টের ট্রিট খাবার দাবারগুলো মিলে টোটালি দিনটা অনেক বেশি সুন্দর কেটেছিল আলহামদুলিল্লাহ। এরপরে বাসায় এসে ফ্রেশ হয়ে বসতে না বসতেই আবার আমার জামাইয়ের ইচ্ছা হলো, আমাদের এখানে সেই ঐতিহাসিক গড়ে পানি দিয়েছিল, তো পুরাটাই একদম মনে হচ্ছে দেখে যে সুইমিং পুল। তো এখানে সবাই এত পরিমাণে গোসল করতেছিল, যেহেতু নতুন পানি দিয়েছিল। তো আমরাই তো এখানে চলে আসলাম, এখন ওরা গোসল করবে, তার জন্য আমি আর আমার মেয়ে আবার দেখতে আসলাম। বেশ ভালোই লাগছে, মনে হচ্ছিল যে নিজেই নেমে যাই। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন আমরা আর হচ্ছে গোসল করব না, ওরা দুই ভাই হচ্ছে গোসল করতেছে আর আমি বসে বসে হচ্ছে। পাড়ে এত সুন্দর বেশি ঠান্ডা হাওয়া ছিল যে একদমই মন জুড়াই গেছে। তাহলে নদীর ধারে যাদের বাড়ি অবশ্যই তাদের কিন্তু অনেক বেশি শান্তি। বেশ মজা করতেছিলাম এখানে এসে। দুই ভাই কি মজা করে গোসল করতেছে দেখে প্রচুর লোভ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আমি বসে বসে হাওয়া খাচ্ছি আর দেখতেছি আমি আর আমার মেয়ে। তো যাই হোক, এখানে কোনো একদিন হয়তো বা গোসল করতে আসতেও পারি। খুব অনেক হলো আর কি, অনেক মজা করলাম। তো এই তো ফাইনালি এবার বাসায় যাওয়ার পালা। তো আমার ভিডিওটা এতদূর পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।